তুমি আছো সংগ্রামের পথে। আজও ভোরের প্রথম আলো তোমার পদচিহ্ন, মানুষের অধিকারের মিছিলে তোমার কণ্ঠস্বর। তুমি চলে গেছো, তবু চলে যাও শ্রমিকের ঘামে, কৃষকের মাটিতে, সংগ্রামী মানুষের স্বপ্নে তুমি আজও বেঁচে আছো। যে হাত অন্যায়ের বিরুদ্ধে উঁচু হয়েছিল প্রতিবাদে, সেই হাতের শক্তি আজ হাজার মানুষের মুঠোয়। আজ তোমাকে স্মরণ করে আমরা প্রতিজ্ঞা করি, মানুষের প্রতি ভালোবাসা, সত্যের প্রতি নিষ্ঠা, সংগ্রামের প্রতি আস্থা কখনো হারাবো না। তুমি নেই, তবু প্রতিটি পদযাত্রায়, প্রতিটি স্লোগানে, প্রতিটি স্বপ্নে তুমি আছো। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের সহযোদ্ধা গোঘাট 1 নম্বর ব্লক কমিটির সদস্য শ্রদ্ধেয় অনব সিংহ রায়ের বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান, প্রথাগত যে শ্রাদ্ধানুষ্ঠান, সেই শ্রাদ্ধানুষ্ঠানের বিপরীতে দাঁড়িয়ে আমরা এই কর্মসূচি জারি রেখেছি আমাদের প্রিয় সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। মানুষ মারা যাওয়ার পর তার যে কাজ তিনি যে পৃথিবীতে করে গেলেন, সেই কাজকে আমরা গণমানুষে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে স্মরণ সভার আয়োজন করে থাকি। শুধু আমাদের সংগঠনের সদস্য নয়, যে কোনো মানুষ যারা মারা যান, সম্পদস্রষ্টা কৃষক থেকে কারিগর শ্রেণী, শ্রমজীবী মানুষ, জনস্বাস্থ্যে যে সমস্ত মানুষ কাজ করেন, তাদের জীবনী নিয়ে আমরা আলোচনা করার জন্যই আমাদের এই পরিক্রমা চলে। ঘটনাচক্রে আমি গোঘাট ব্লক কমিটির সম্পাদক, আজকে যিনি প্রয়াত হয়েছেন শ্রদ্ধেয় অসিত সিংহ রায়, আমার অভিভাবক, আমার পিতৃতুল্য। রাজনৈতিক জীবনে তিনি আমার শিক্ষকও বটে। তিনি অনেকদিন আমি তার সঙ্গে একসঙ্গে কাটিয়েছি, অনেক কঠিন মুহূর্ত আমরা পেরিয়ে এসেছি একসঙ্গে। বন্ধুর মতো ভাবে আমাকে ভালোবেসেছে, আমাদেরকে ভালোবেসে তিনি কিন্তু আগিয়ে নিয়ে গেছেন, আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবেও আমি গোঘাটের বুকে যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবে একসময় কাজ করেছি। আজকে আমি পেশাগতভাবে আমাদের যে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন, দেখবেন আজকে গ্রামাঞ্চলে প্রায় 80% মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকে এই গ্রামীণ চিকিৎসকরা। পাশ করা চিকিৎসকরা তারা খেপ খাটতে আসে এবং সাথে সাথে তারা আবার চলেও যায়। আপনারা যদি দেখেন চিকিৎসা বাজারের আজকে যে অনাচার চলছে, যেখানে 384টা ওষুধ হলে সমস্ত মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব, সেক্ষেত্রে দেখা যায় যে আজকে আমাদের দেশে 10 লক্ষের অধিক ওষুধ ফর্মুলেশন চালু আছে, যেগুলো মানুষের অপ্রয়োজনীয় কাজে লাগে। এক শ্রেণীর বহুজাতিক ওষুধ কোম্পানি তাদের মুনাফার স্বার্থে এই ওষুধ বাজারে অনাচার জারি রেখেছে। তার সঙ্গে পাল্লা দিচ্ছে আমাদের দেশের সরকার, আমাদের দেশের শাসক শ্রেণী, যারা এই সরকারের মাথায় বসে আছে তারা। আমাদের অভিভাবক তুল্য অসিত সিংহ রায়ের যে স্মরণ সভা আমরা করছি, এই স্মরণ সভার উদ্দেশ্য একটাই, তার যে কাজ, সেই কাজটা হচ্ছে জনমানুষে ছড়িয়ে দেওয়া। এই জায়গাকে এসে উপস্থিত হওয়ার ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু কষ্টকে মেনে নিয়েই, কারণ এটা আমাদের মানতেই হবে যে মৃত্যু প্রত্যেকেরই অনিবার্য সত্য। এই সত্যকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না, সেই সত্যকে আমরা স্বীকার করে এগিয়ে যাচ্ছি এবং আমরা আগামী দিনে এই স্মরণ সভাকে প্রতি বছর অনুষ্ঠিত করব রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তার যে কাজ, সেই কাজকে আমরা জনমানুষে ছড়িয়ে দেব। তার স্মৃতির শ্রদ্ধা জানিয়ে আমরা যারা পরিবার করব, এছাড়াও আমাদের যে বৃহত্তর সিংহরাজ্য পরিবার, তাছাড়া আমার বাড়ির আত্মীয় স্বজন, গ্রামবাসী, শুভানুধ্যায়ী, ওনার সহকর্মী, যারা সকলে এসেছেন এবং যারা এই বিপদের দিনে আমার পরিবারের পাশে ছিলেন, সকলকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং নতমস্তকে আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। বিশেষ কিছু বলার ভাষা এই মুহূর্তে নেই।
শুধু এটুকুই বলবার, ওনার যে আদর্শ, ওনার যে পথ চলার লক্ষ্য, সেই আদর্শকে বাঁচিয়ে রাখতে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সর্বদা সচেষ্ট থাকব। আপনাদের কাছে অনুরোধ, চলার পথে কোথাও ভুল ভ্রান্তি হলে সেই ভুল আপনারা নিশ্চিতভাবেই আমাদের ধরিয়ে আমাদের চলার পথকে পূরণ করবেন। প্রয়াত কমরেড অসিত সিংহ রায়, অমর রায়, প্রয়াত কমরেড অসিত সিংহ অসিত সিংহ রায় চলে গেছে, আর স্মৃতিচারণও করার মতো অনেক শ্রদ্ধা নেই। উনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অভিভাবক ছিলেন, তার পথ অনুসরণ করে এবং তার যে আদর্শ স্থাপন সেইভাবে আমরা মনে রেখেছি এবং এলাকার জনপ্রিয় তিনি নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং গোঘাট থানা সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসাবে ছিলেন এবং 1984-85-86 সাল থেকে বালির বাজারে যখন যেতেন সেই থেকে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন হয় গণসংগঠনের মাধ্যম দিয়ে এবং এখানে অসংখ্য গণসংগঠন, গণতান্ত্রিক আন্দোলনের নেতারা উপস্থিত আছেন। তার যে আদর্শ, তার যে পথ এবং নিষ্ঠাবান ছিলেন, তার পাথেও আমরা থাকবো এবং এলাকার জনপ্রিয় যে সমস্ত কর্মসূচি এবং এলাকার উন্নয়ন সার্বিক যে করেছে সেটা জনসাধারণ, এলাকার মানুষ তারা এখনো মনে রেখেছে এবং প্রাকৃতিক এবং বিজ্ঞানের ভিত্তিকে তিনি কমরেড অসিত সিংহ রায়কে আমরা হারালেও আমরা আমাদের মণিকোটায় তাকে জায়গা করে রাখবো এবং তার অসমাপ্ত কাজ আমরা সমর্থন করবো। এই কথা বলছি। দিঘরা গ্রামের বাসিন্দা, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনারা জানেন। অসিতদা যখন পার্টির সভ্য হয় তখন 1983 সাল, আপনারা হয়তো একটা ধারণা আছে আমাদের সঙ্গে সবাই ঘুরছেই, মানে সবাই কিন্তু কমিউনিস্ট পার্টির সভ্য নয়। এই কমিউনিস্ট পার্টির সভ্য পেতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়, তবে সে কমিউনিস্ট পার্টির ন্যূনতম পার্টির সভ্য হতে পারে। সেই অসিত সিংহ রায় 1983 সালে পার্টির মেম্বার পাওয়ার আগে উনি ছিলেন ডিওএফআই এর সদস্য, যুবক ছিলেন তখন। ওই গার্লস স্কুল দেখছেন, এখন তো লাখো লাখো কোটি কোটি টাকা আছে স্কুল উন্নয়নের দিকে। ওই প্রতিটা ইটে এনাদের রক্ত আর ঘাম আছে, এনার ভরত ঘোষ আরো আমাদের গণতান্ত্রিক আন্দোলনে। আমি বেশি দীর্ঘায়িত করবো না, যারা বয়স্ক আছেন দেখবেন এই পাহাড়টা যে ভেঙেছে, সেই পাহাড় ভেঙেছে তখন আমাদের সেই মাত্র সরকার আসছে, ভয়ঙ্কর অবস্থা। ওইখানে রুইদার সম্প্রদায়ের মানুষ ছিল, সব চলে গেছে দুটো মাটির এটা ভাড়া বলে, সেইখানে তারা পুনর্গঠন, বাঁধ মেরামত, শুধু ওইটা নয়, এরকম দিঘরা থেকে একেবারে দামোদরপুর পর্যন্ত তার যে অবদান এটা ভুলবার নয়। যেহেতু আপনারা দিঘরা গ্রামের বাসিন্দা, আপনারা জানেন এইখানে একটা জমি আন্দোলন হয়েছিল, সেই সত্য মিথ্যা আপনারা নিশ্চয়ই জানেন, এটা আমি আজ পুনর্বিবেচনা করে আলোচনা করবো না। তবে ওনার একটা ত্যাগ, এটা না বললে হয়তো আমি ছোট হয়ে যাবে। আপনাদের তো স্মরণের হাতে থাকা দরকার। গার্লস স্কুলে যারা পড়াশোনা করেছেন, বলরামকে নিশ্চয়ই মনে আছে, গ্রুপ ডি স্টাফ। তখন আমাদের সরকার ক্ষমতায়, বলরাম পাল হচ্ছে ওখানে ফ্রি সার্ভিস দেয়, সরকারের পূর্ণ যৌবন। মানে দেখতে পাচ্ছেন তো এখন সরকারের কি অবস্থা, শুধু দুর্নীতি। এটা আমি সরকারি কথা বলতে চাইনি, তখন সরকারের পূর্ণ যৌবন। সরকার ইচ্ছা করলে অসিত সিংহ রায়কে ওখানে এমপ্লয় করতে পারতো, মানে আমাদের কমিটি। অসিত সিংহ রায়ও কল পেয়েছে ওখানে, আর বলরাম পালও কল পেয়েছে। বলরাম তার ধারণা হয়েছে যেহেতু পার্টির একদম ফর্মে আছে ওদের সরকার, তাহলে অসিতদাই চাকরিটা পাবে। অসিতদাকে জিজ্ঞাসা করছে, তুই কি গো অসিতদা, আমি যাবো তো? বলছি তোমার কোনো চিন্তা নাই বলরাম দা, আমি তোমার যাবো না, তুমি ওখানে কি সার্ভিস দিয়েছো, তুমি ওখানে চাকরি করবে। এই যে আত্মত্যাগ আমাদের পার্টির, এটা ভোলার নয়। এটা আপনারা জানেন কিনা জানি না, আমি অন্তত এটা জানি, কারণ বলরাম পাল যদি বেঁচে থাকে জেনে নেবেন, ওনার চাকরির ক্ষেত্রে উনি যদি যেতেন, উনি যদি অ্যাপিয়ার হতেন, আপনাদের একটা সাধারণ ধারণা হওয়া উচিত, পার্টির পূর্ণ যৌবন, পার্টির সমস্ত পার্টির উচ্চ পদে আছে, উনি নিজেই চাকরিটা করে নিতে পারতেন। কিন্তু ওনার ত্যাগ, ওনার আদর্শ
আজকে যেটা বলে গেল ওনার ছেলে, সেই আদর্শ সেই ত্যাগ নিয়ে ওনার সাথে আমরা যারা এখানে মিলিত হয়েছি সেই আদর্শ নিয়ে সেই ত্যাগ নিয়ে চলছি যে আগে মানুষের উন্নয়ন তারপর আমাদের উন্নয়ন। আমি আর কিছু বলছি না, এই কথা বলে ওনার এই অসমাপ্ত কাজ, যেটা আমি বারবার বলবো দিঘরা গ্রামের গ্রামবাসীকে, যে ওনার অসমাপ্ত কাজ যখনই আমরা সমাপ্ত করতে পারবো, পূর্ণ করতে পারবো, তবেই আমাদের ওনার আত্মার শান্তি পাবে। ইনকলাব জিন্দাবাদ, অসিত সিংহ রায় অমর রহে, অসিত সিংহ রায় লাল সেলাম। কিন্তু মূলত এই অসিত সিংহ রায় আমাদের বেঁচে থাকবেন ওনার কাজের মাধ্যমে। উনি যে কাজ করেছেন জনগণের কথাটা অগ্রাধিকার দিয়ে তার পক্ষে থেকে কাজ করে গেছেন, সেই কাজগুলো কিন্তু আমাদের কাছে মনে থাকবে। উনি সমাজের যে কাজগুলো সৃষ্টি করে গেছেন মূলত উন্নয়নশীল কাজগুলো, সেই কাজগুলোই আমাদের মনে গেঁথে থাকবে। আমরা প্রয়াত অসিত সিংহ রায়কে মনে রাখবো। আমরা তার আদর্শকে আগামী দিনে তার এই পথেই আমি পথপ্রদর্শক ছিলাম, অনুরোধ রাখবো আগামী দিনে ওনার স্মৃতিচারণ যেন আরও বড় আকারে হয় এবং ফেলে যাওয়া কাজগুলো রয়ে গেছে আগামী দিনে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করবো।